अकेला मैं हूँ अकेला, तूने मेरे दिल को पुकारा, तुम्हारी यादें सताती, कोई नहीं है हमारा। Why, baby, I love you. ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো ছেলেকে প্রসাদ খাওয়াতে অনেকটা দূর যাব। তো ভোর ভোর উঠে গেছি, এখন 4:30 বাজে কিন্তু। তো আমি এখন আলুর দম আর চা বানিয়ে নেব। তো নিরামিষ আলুর দম, আজকেও নিরামিষ খেতে হবে যেহেতু পুজো দেবো। তো দেখো আলুর দম আর 1 ফ্ল্যাক্স চা বানিয়ে নিয়েছি আর সমস্ত কাজ করে নিয়েছি, বাসি কাজ। এবার শুধু নিজে ফ্রেশ হয়ে রেডি হলেই হয়ে যাবে। আর ছেলে এখন ঘুমাচ্ছে আর ছেলেকে এখন ন্যাড়া করতে আসবে, তো ওর চুলটাকে দান করবো ওই ঠাকুরের কাছে। আর ওকে চেষ্টা করব ঘুমন্ত অবস্থাতেই যাতে ন্যাড়াটা করানো যায়, কিন্তু ওর মাথাতে যাই জল দেওয়া হয়েছিল তখনই উঠে গেছিলো। তো জাগা অবস্থাতে আমরা ন্যাড়া করেছি, অনেকটা সময় লেগে গেছিলো আর তাও 2-3 জায়গা কেটে গেছে। তো যাই হোক ওকে এবার ফ্রেশ করে দেবো আর নিজেও ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, ছেলেকে রেডি করে মা বাবার কাছে পাঠিয়ে দিয়েছি, ওরা সব টোটোতে বসে আছে আর আমরা এবার বেরোচ্ছি। দেখো ঠাকুরের জিনিস 1 ব্যাগ হয়েছে, এখন টোটোতেও কিছু ঠাকুরের জিনিস আছে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। লাস্ট প্রস্তুতি, আবিরের বাবা এখন চটি পড়ছে, সরি একটু বলে ফেললাম, আবিরের বাবা এখন বুট পড়ছে আর ওরা সবাই বেরিয়ে গেছে। এই যে আমাদের ঢুকি তবলা, এই যে নিয়েছি সমস্ত কিছু। তো চলো, তো দেখো আমরা সব পরিবারে যাচ্ছি আর আমরা আমাদের নিজেদের গাড়ি বাবার টোটো করে যাচ্ছি। খুব মজা করতে করতে যাব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, কোনো রকমভাবে স্কিপ করবে না। আর আমি চলো, তো আমরা এখন সবে শুরু করেছি যাত্রাপথ। গন্তব্য হচ্ছে ছেলের প্রসাদ খাওয়াতে যাচ্ছি সোমরা বাজার। তো আমরা এখন গাড়িতে বসে গেছি, গাড়ি স্টার্টও হয়ে গেছে আর আমরা সব পরিবারে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, দেখে নাও। এই যে মুখটা সামনে থেকে হয়ে যাচ্ছে, ওর মুখটা সামনে থেকে বলে ঝ্যাপসা পারো মুখটা উঠবে, একটু দূর থেকে কর, এই দিক থেকে যে তোরটার সেলফিটা করে তোর স্টপ কর, সেলফি ক্যামেরা করে। দেখতে পাচ্ছ, ও দেখতে না পেলে আবার ছেড়ে মেরে উঠে যাচ্ছে, ও চাপা চুপি দেওয়া যায়, রাস্তায় বেরিয়েছে চাপা চুপি দিয়ে যাবে না দাদা। তো কয়েকটা শীতেরও জিনিস নিয়ে নিয়েছি যদি প্রয়োজন পড়ে। আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে। বন্ধুরা কোনো রকমভাবে ভিডিওটা স্কিপ করো না, প্লিজ দেখতে থাকো, অনেক মজা হবে, আমাদের সঙ্গে তোমরাও মজা করো। छुट्टियों के ये दिन है सुहाने, साथी तेरा साथ रहे। মানে এই যে গানটা হচ্ছে না, এটা পুরো হামসার সাথে মুভিটারই মতন আমাদের ফিলিংস আসছে। তো বন্ধুরা দেখতে থাকো। লোকটা ওই ওটা ছেলের পূজা দেবে। মানে কি বিরামি নাচে মোর দেখে
छैया छैया मैंने मचाया शोर तेरी दिल की गलियां তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো। সবাইকার পছন্দের একটা একটা করে গান বাজাচ্ছি আর আমরা গাইতে গাইতে খুব মজা করতে করতে যাচ্ছি। তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা খুব খুব আনন্দ পাবে। তো চলো। খাও না अकेला मैं हूँ अकेला तूने मेरे दिल को पुकारा तुम्हारी यादें सताती कोई नहीं है हमारा ওইটাই হিন্দি করলাম। তো রাস্তার দুধারে এত সুন্দর সিনারি, তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো আমার ছেলেটা প্রথমে ঘুমাচ্ছিল, তারপর একটু উঠে যাওয়ার পর ও মজা করেছে। তো এখন আমি ভালো করে একটু চাদরটা জড়িয়ে দিচ্ছি। তো আর রাস্তার দুধারটা দেখো কত সুন্দর লাগছে, একদম মন পুরো একদম ফুরফুরে হয়ে গেছিলো। তো অনেক দিন বাদে পুরো ফুল ফ্যামিলি বেরিয়েছি, খুব খুব মজা করছি। তো চলো। তো ভাবছি এবার একটা শিব ঠাকুরের গান লাগাই, যেহেতু শিব ঠাকুরের মন্দিরে যাচ্ছি আর সুন্দর সিনারি দেখছো কত সুন্দর লাগছে। তো চল এবার একটা শিব ঠাকুরের গান হয়ে যাক।
ফাইনালি আমার ছেলের একটু ঘুমের ঘোরটা খেটেছে, এবার ও খুব আমাদের সঙ্গে মজা করবে। তো চলো দেখতে থাকো। যেই নাচি সোনা নাচে, দেই নাচে, দাদা নাচে। আমার দাদা কই? দাদা দেখতে পাচ্ছি না। আমার দাদা দেখতে পাচ্ছি না। গাড়ি যাচ্ছে না। ওই তো আমার দাদা বসে গেছে। ঘুম এসে গেছে। ও ভাবছে আমার ঘুম এসেছে, এটা কি করছে আমাকে। চার কান করে একটা ঘুমোই না, মাথা নেড়েছে। তোর ঘুম এসেছে না? তোদের কি করছে? নাচ করছে? মুড নেই, नहीं मूड नहीं। তো এইটা হচ্ছে আমাদের লাস্ট গান। এবার আমরা পৌঁছে যাব একদম মন্দিরের রাস্তায়। তো লাস্ট গানটা চলো সবাই মিলে একটু গাই আর এনজয় করি। এই যে আমাদের স্যার, খুব সুন্দর গানের গলা। এবার আমরা সবাই মিলে তালে তাল মিলিয়ে একটা গান গেয়ে নেব ছোট্ট করে, আর তারপর ডাইরেক্ট চলে যাব ঠাকুর মন্দিরের রাস্তায়। তো চলো। আচ্ছা আবিরে পাপা এরকম বারবার করে চুলে কেন হাত দিচ্ছে, এটা ঠিক বুঝতে পারলাম না। তো চলো গানটা গেয়ে ফেলি, স্টার্ট করি তাহলে। তো দাঁড়াও, এখনও মিউজিকটাতে মাথা নাড়ছে নাড়ছে। এবার শুরু হবে হবে আর আমরা স্টার্ট করে দেবো সাথে সাথে। कदम कदम पर लाखों हसीनाए हम मगर ये दिल का तोहफा देने उसे आए हम। वो लड़की जो सबसे अलग है, वो लड़की जो सबसे अलग है, लड़की जो सबसे अलग है, जो सबसे তো ঠাকুর মন্দিরের রাস্তায় চলে এসেছি, আর একটুখানি দূরেই আমাদের হচ্ছে ঠাকুরের মন্দির। আর কোন গানটা তোমাদের খুব ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানো, আর কোন জায়গাটাতে তোমরা বেশি বেশি করে মজা করলে। তো ফাইনালি আমরা চলে এসেছি, এবার আমরা মন্দিরে ঢুকবো, তাই তো মদন, এই সরি আবিরে পাপা। তো চলে এসেছি, চলো। দাঁড়াও, নাবো নাবো, সবাই নেবে আস্তে আস্তে ধীরে সুস্থে। তো আমরা সবাই নেমে পড়ছি, আর সমস্ত ঠাকুরের জিনিসগুলো চলো মন্দিরেতে নিয়ে যাই। আর আমরা সবাই চটিপটি খুলে ফেলেছি, আর চলো সব নিয়ে ঠাকুরের জুতো হাতে যেন ফল মাল কিছু ধরবি না। আমরা মন্দিরে ঢুকে গেছি, আর এখানে এখন প্রচণ্ড ভিড়। আর আজকেই এই ঠাকুরতলাতে রান্না করে সবাই খায়, মানে হচ্ছে এটা কোনো যে বিশেষ দিন, আমি অতটা তো ডিটেলসে বলতে পারবো না, কিন্তু যতটা বুঝলাম আজকে বিশেষ দিন। তো এই ঠাকুরের সামনে সবাই রান্না করে খাচ্ছে আর ঠাকুরকে পুজোও দিচ্ছে। তো ওই জন্য আরও ভিড়, আর ভালো দিনে এসেছি। আর এখানে একটা বলিও হবে। তো আর আমরা এখন সবাই মিলে বসে অপেক্ষা করছি। তো আমাদের যখন সময় আসবে তখন যাব। এখন যেহেতু প্রচুর ভিড়, আর ব্রাহ্মণ ঠাকুর আমাদের বসতে বলেছে। তো আর সমস্ত ওরা এখানে এখন বসে রয়েছে, আর ঠাকুরের সমস্ত জিনিস রেডিও করে নিয়ে যেতে বললো। তো সব আমি থালার মধ্যে এবার সাজিয়ে নেব। আর এই যে
আমার চিকু আর চিকুর মনি দুজনে এখন সময় কাটাচ্ছে। আর আমরা এখানে এখন বসে রয়েছি ঠাকুরের মন্দিরে। তো যখন ডাকবে যাব। তো আমরা এরকম বসে রয়েছি আর গোল করে এখন বসে আছে। আর মা কটা জিনিস আরও নিতে গেল আর চুলটাকে আমাকে জড়িয়ে নিতে বললো। তো খোলা চুল এখানে পুজো দেওয়া যায় না, তাই জন্য আমি চুলটাকে খোপা করে নিয়েছি আর চিকুর মনিও খোপা করে নিয়েছে। আর এই দেখো আমরা ঠাকুরের সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। এবার আমরা ভিতরে যাব আর এই যে সমস্ত কিছু দান সামগ্রী কী কী দেবো। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর আবার আমাকে বললো কি ঘোমটা দিতে, তো ঘোমটা দিয়ে নিয়েছি। দেখো এখানে কি ঘোমটা দিতে হয়। তো ভাগ্যিস আমি শাড়িটা পরে এসেছিলাম, তো ভালোই হলো। আর আমি কিন্তু কোনো এই নিয়ম কানুনে থাকতে পারবো না, শুধু কোনো রকম পুজোটাই দিতে পারবো আর অঞ্জলিটা দেবো। যেহেতু না খেয়ে রয়েছি, বা আমি আর আবিরের পাপা না খেয়ে রয়েছে, আমার মাও না খেয়ে রয়েছে, আমরা সবাই না খেয়ে রয়েছি। তো আমরা সবাই অঞ্জলি দেবো বলে না খেয়ে রয়েছি। তো এই যে আমার ছেলে এখন ঘন্টি বাজাচ্ছে। এই যে আমরা সব ঠাকুরের কাছে এবার নিয়ে যাচ্ছি। তো এবার আমরা পুজোতে বসবো। আর শুধু পুজোর কিছুটা মুহূর্তই থাকতে পারবো, তারপর আমাকে আর আবিরের পাপাকে দেখা নিষেধ। তো আমাদেরকে দেখতে দেবে না, বা আমাকে নাকি দেখতে নেই প্রসাদ খাওয়ানো। তো এই জন্য আমি থাকতে পারবো না, কিছুক্ষণ থাকতে পারবো ওই পুজোর টুকুনি সময়। তারপর আমাকে আর আবিরের পাপাকে চলে যেতে হবে। তো সেই ক্লিপটা আমার বোন তুলতেও পারিনি, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেইটুকুনি টাইম ছেলেটা আমার কাছে ছিল সেইটুকুনি টাইমটা আমি তুলতে পেরেছি। তো তারপর যেহেতু ওদেরকে সামলাতে হয়েছে আমার ছেলেকে, তো ওই জন্য ওরা আর তুলতে পারিনি। তো আমি তোমাদের সঙ্গে সেই প্রসাদ খাওয়ার মুহূর্তটা শেয়ার করতে পারবো না, কিন্তু অনেকটাই পারবো। তো চলো এবার পুজোটা দেবো। তো আমরা ব্যাপারটাকে একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না। তো ঘোমটা দিয়ে নিতে বললো, তো রেডি। তো চলো এবার পুজোর ওখানে যাওয়া যাক। তো এই যে ঠাকুরমশাই আর এইখানে ঠাকুরটা, তো এত ফুল, ঠাকুরটা পুরো ঢেকে গেছে। আর এই ঠাকুরটা খুবই জাগ্রত। তো চলো এবার আমরা পুজোয় বসে গেছি। এবার এই মালাটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে দেখলাম এটা বড় ত্রিশূল আছে, সেইখানেতে এই মালাটা ওকে পরিয়ে দিতে বললো। তো এবার ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। তো চলো পুজোটা দিয়ে নিই। ছেলের নাম আবির সরকার, কাশ্যপ গোত্র। এখনও আমার কাছে আছে বলে চুপ করে পুজো দেখছে, এরপর আর চুপ করে থাকবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই ডাবটা নিয়ে এসেছি, এই ডাবের জলটাও এই ঠাকুরের মাথায় ঢেলে দেবে একটু একটু করে। তারপর আমাদের দিতে বলেছে, আগে ব্রাহ্মণ ঠাকুর সব জিনিস একটু একটু করে ঠাকুরের মাথায় দিয়ে দেবে, তারপর আমাদের দিতে বলেছে। তো এবার আর আমি থাকতে পারবো না, এই ছেলেকে এইরকম শুইয়ে দিতে বললো, এইটুকুনি রেখে আমাকে চলে যেতে হবে। তো চলো আমি বেরিয়ে যাই। আর এর পরে ভিডিওটা বোন করতেও পারিনি, কারণ ওরা একে সামলাচ্ছিল, যেহেতু আমি চলে গেছিলাম। তো প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো আমি এবার বেরিয়ে যাব। এখানে এটা নয়নতলা শিব মন্দির, আর এখানে সব প্রতি শনিবার আর মঙ্গলবার পুজো হয়, আর সব এখানে নিরামিষ রান্না করে। আর এদিকে দেখো ওর আবিরের পাপা এরকম তুলছে, আর আমিও এখানেই দাঁড়িয়ে রয়েছি। এই দেখো, তো এখানে দেখো সবাই রান্না করছে ঠাকুরের উদ্দেশ্যে। দেখো আজ একটা খুব ভালো বিশেষ দিন, ভালো দিনেই আমরা এসেছি ছেলেটাকে প্রসাদ খাওয়াতে। তো এটা হচ্ছে আমার মাসির বাড়ি, আমরা পুজো দিতে যেখানে এসেছি সেখানেই আমার মাসির বাড়ি, মামার বাড়ি। তো এই জন্য আমরা মাসির বাড়ি ঘুরেও গেলাম আর পুজো দেওয়াও হয়ে গেল। তো মাসি ছোট্টখাটো করে একটু আমাদের জন্য আয়োজন করেছিল, ভাত নিরামিষ, আমাদের সব নিরামিষ খেতে হয় বলে, ভাত, মুগের ডাল আর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে একটা তরকারি। মাসি আবার এই ছোট্ট সোফাটা নিয়েছে।
কি সুন্দর না পুচকি পাড়া। তো আমার ছেলেও ঘুমিয়ে গেছে আর আবিরের পাপা একটু রেস্ট নিয়ে নিচ্ছে, তারপরে আমরা এবার বেরোবো। তো এই যে উঠে গেছে চুটকু পুটকুটা আর মনির সঙ্গে এখন খেলু খেলু করছে। এবার আমরা বেরিয়ে যাব, অনেকটা নাহলে আবার বাড়ি যেতে যেতে আরও অন্ধকার হয়ে যাবে আর অনেকটা পথ। আর এই যে আমাদের মাসি গল্প করছে। তো ভালোই হলো, মাসির বাড়ি আসলাম, একটু রেস্টও নিয়ে নিতে পারলাম, দেখাও হয়ে গেল, ঘোরাও হয়ে গেল। এবার আমরা টোটোতে উঠে যাচ্ছি। তো চলো সবাই গিয়ে উঠছে, চলো যাচ্ছি। চলো আমাদের ঢঙ্গি মাসি নাম্বার 1। হ্যাঁ এটা চেনটা তো তুমি কেটে ফেলেছো, ওটা আমাকে দোষ দিচ্ছ কেন গো? ওই যে আমার মামি আসছে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম। তো চলো আমাদের খুব দই খেতে ইচ্ছা করছিল, তো আবিরের পাপার জন্য মিষ্টি দই সবাইকে কিনে দিল। তো এখন আমরা মিষ্টি দই খাচ্ছি। আর আর এখানে রসমালাইও বিক্রি হচ্ছিল। তো রসমালাই এটা রসপুলি মনে হয় বলে, পুলি পিঠের মতন দেখতে, দুধে চুপানো। আর এই হচ্ছে সিঙ্গারা। তো এই সিঙ্গারাটা এমনভাবেও দিল, ঠিক ওই কারানার জন্য বইয়ের কথা মনে পড়ে গেল, থোড়া অর দে মাচ্চা না। তো যাই হোক, বোনকে ইশারা করলাম। তো এবার আমরা বেরিয়ে যাব। তো এই যে ওরা দুজনে এখন দাঁড়িয়ে রয়েছে, তো আমার ছেলে কোনো মতে যেতে চাইছে না। তো চলো এখন এদিকে দেখাও, এখন হয়ে গেছে সন্ধ্যের টাইম, তবু আমাদের গাড়ি টুকটুক টুকটুক করে চলছে। চার্জ নেই, ব্যাটারি পুরো লো, তো টুকটুক 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 করে চলছে। দেখা যাক কতদূর পৌঁছাই। এইটা ধরতো, ছবি তোলা হয়। হ্যাঁ গাড়ি যাচ্ছে না। আমাদের চোখ মুখের অবস্থা পুরো কালি কালি হয়ে গেছে, সারা দিনের ধকল, কি অবস্থা আমাদের, কি মেকআপে গেছি আর কি মেকআপে বাড়ি ফিরছি। বাবা যেন মাঝে হাত ধরে দৌড়ে বাবা, যেন গাড়ির হাত ধরে টানছে। ফাইনালি চলে এসেছি। এবার ড্রেস টেস ছাড়ি, জামা কাপড় তুলছে। তো পুরো এখন বাজে 7টার কাছাকাছি। তো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য বন্ধুরা। তো বাই বন্ধুরা, বাই।